গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবায় ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম, তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সেজদায় গিয়া যদি বলতে পারো ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মুহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নে কতু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? আল্লাহ। কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবি রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো পড়বো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি, বান্দা এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই রে বাবা, আমি বলি নাই পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই? বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কারো অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না, একবার না, একদিন না, 1 বছর না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন। আপনাদের হুশ নাই? কি নাম? এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে ধরে আমার রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। সুবহানাল্লাহ। না কয় বছরের যুবক? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়েতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা আয় আয়,
আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কপাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কপাল। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে। দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানার, গাঞ্জা খাওয়ার। জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পোড়া, যার কপাল খারাপ, সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছেন। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন। যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোন বাবায় করছে? কোন মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ? না। দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর। সোনার বাংলায় দেখার বাদ নাই। স্বার্থে আঘাত লাগছে, স্বামী স্ত্রীকে জবাই করে। ঘটনা ঘটে নাই? আরে লজ্জা লাগে কথা বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এই যদি হয় বাবার চরিত্র, এরে আল্লাহর বান্দারা, স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, একবারও স্বার্থের টানে তোমার আমার কোনো ক্ষতি করেন নাই। তুমি চলার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার সামনে কত মানুষ মরে গেছে, আল্লাহ তোমাকে নেন নাই। আল্লাহ কত দয়া করছেন। আল্লাহ বলে, বোনাস হায়াতে তুই আমার দিকে ফিরিয়ে আয়। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका इनामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। जबान खुले मोहब्बते सबाई पड़ेन একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন।
কয়টা? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে এই 3 পুরস্কার? যদি আপনি প্রতিদিন 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার মুমিন দরুদের আমল করা উচিত। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনারা আল্লাহর মহব্বতে জবাব দিবেন। আপনারা কি চান যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে? বুঝা শুনে বললেন, যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে, এটা চান? তো আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন কিনা জানি না, বলে গেলাম প্রতিদিন 300 বার দুরূদের আমল করেন, কোনো তাবিজের দরকার হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল। নামাজে যে দরুদ পড়ি সে দরুদ পড়েন কতবার? লাগাতার পড়তে হবে, ছেড়ে দিলে হবে না, আজকে পড়বেন কালকে পড়বেন না, হবে না। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, লাগাতার চালু রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আপনি নিজ চোখে দেখে যাবেন সম্মান কি পরিমাণ, কত পয়েন্ট, সীমাহীন আল্লাহ বাড়িয়ে দেন, আপনি দেখে যাবেন চোখের সামনে। তবে 2 শর্তে দরুদ পড়তে হবে। 1, নির্জনে নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে এবং পবিত্র অবস্থায়, এবং এই দরুদ পরে আপনি ঘুমের বিছানায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এ কথাটাও আপনারা আজীবন মনে রাখবেন, কোনো বেআমল বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না, ভুলেও হবে না, কখনোই হবে না। কেউ যদি চালাকি করে বুঝতে হবে ওর সাথে শয়তানের মোলাকাত হয়েছে, রসুলের না। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। বেশি মর্যাদা মহব্বতের সাথে যদি নামাজের ভেতরেরটা পড়তে পারেন, দরুদ ইব্রাহিমি, আর সময় কম থাকলে সংক্ষিপ্ত দরুদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা তো 300 বার একসাথে পড়বেন, একটা নির্ভেজাল ভাবে বসে চুপচাপ ধ্যানের সাথে। আর এমনি সবসময় দরুদ পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আপনার থেকে সুখী সম্মানের আর কেউ থাকবে না। কিসের বিপদ, কি ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। হার কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়াই হারাম। বেশি বেশি দরুদের আমল করবো তো ইনশাআল্লাহ। তবে বাথরুমে গিয়ে আবার শুরু করেন না। বাঙালি তো ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, চা নিছে বাম হাতে, আর গজব্যা বিড়ি ডানে নিছে কোন হাতে? ওর বাবাই মান্নত করতেছে তো এটার মধ্যে বরকত বেশি। আবার দেখেন না, বেয়াদবি মাফ করবেন, আমাদের তো আপনাদেরকে টার্গেট কাউকে আক্রমণ নয়। ওলামায়ে কেরাম আপনাদেরকে চায় আপনারা সম্মানে থাকেন, শান্তিতে থাকেন, দুনিয়াতে আপনারা সুখে থাকেন, পরকালে বিনা হিসাবে জান্নাতে যান। সেই পরামর্শগুলো শুধু এদের জমিনে আলেমরা দেয়, আর কেউ দেয় না। আর সব ধান্দাবাজ আর চান্দাবাজ। এ জাতির নিরঙ্কুশ নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু শুধু উলামায়ে কেরাম, আর সবাই স্বার্থপর। সবাই কি? আপনি সন্তানের কাছে কিভাবে ভালো থাকবেন, মা বাবার কাছে কিভাবে ভালো থাকবেন, পরিবারে কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন, মানুষের কাছে আপনার সম্মান কিভাবে ঠিক থাকবে, এই পরামর্শগুলো আল্লাহ দিছেন, রসুল দিছেন, সাহাবায়ে কেরাম দিছেন। এই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, সুন্নাত ছাড়া আর কোথাও নির্ভেজাল নিঃস্বার্থ পরামর্শ আপনাকে দেওয়ার মতো কোনো কিতাব নাই, কোনো ধর্ম নাই,
কোনো সংবিধান নাই একমাত্র ইসলাম ছাড়া। খুব বুঝার চেষ্টা করবেন। আজকে কিছু পরামর্শমূলক বয়ান করব, মতামত আপনাকে জিজ্ঞেস করবো, আপনি মতামত দিবেন। যেমন একটা দিলেন যে সবাই সম্মান চান, তো সম্মান কিভাবে পাবেন? স্থায়ী তাবিজ। কারণ আপনি বলবেন পড়ছি পাই না, হ্যাঁ পাবেন না। কেন? আপনার বিশ্বাসের পার্সেন্ট যত, আমলের ফলাফল তত। সোজা কথা, পেঁচগোছ নেই। আপনি যদি বিশ্বাস করেন আমি দরুদে অবশ্যই সম্মান পাবো 100, তাহলে 100 ফলাফল আসবে। আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি, না পাইলে নাই পড়ি, তাহলে কপালে সম্মান নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ওলামায়ে কেরাম এই জাতির কোনো ক্ষতি করছে? এত লোক আপনারা এখানে, একটা লোক দাঁড়ায় বলেন যে ওলামায়ে কেরাম আমাদেরকে যে বয়ান দেয় বা মসজিদে বয়ান দেয়, তাবলিগওয়ালারা যে বয়ান দেয়, পীর সাহেবরা যারা বয়ান দেয়, যারা হক, এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয়। এদের বয়ান শুনা দাড়িওয়ালা ছিল দাড়ি কেটে ফেলে। এই হুজুরগো বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি। এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা, বোনেরা ধর্ষিতা হয়। হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়া মরতেছি। আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে। এরকম একটা ক্ষতির কথা আমাকে একজনে বলেন যে হুজুরদের কারণে আমার দেশের এই ক্ষতি হইতেছে। বলেন, বলবেনও না, মানবেনও না, বিরোধিতা করবেন। এটা কেমন মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, তো ইনশাআল্লাহ আমরা দরুদের আমল করব তো, আল্লাহ তৌফিক দান করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামের সহি কথা, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি কি এখানে ভাগ করছি? আলেম ওলামা ভাগ করছি? শরীয়তে ভাগ আছে। ১৫০০ বছর আগে রসুল ভাগ করে গেছেন। আলেম ওলামারা 2 দল, এটা রসুলের ভাগ। আর আমাদের দুনিয়ার লাইনে ভাগ, দল যতটি আলেম ততটি। আওয়ামী লীগ হেন ওলামা আছে, বিএনপির মধ্যে আলাদা তাদের দল আছে না নেই? আছে। কিন্তু রসুলের দৃষ্টিতে ওলামা 2 দল, এক দল হক আর এক দল قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। তরজমাটা বললাম না, শুধু অনেকে ভাববে যে আন্দাজি বলে গেলাম কিনা, এজন্য হাদিসটা শুনায়ে গেলাম। তো ওলামায়ে কেরামদের জন্য দোয়া করলাম, আল্লাহ সকলের ইজ্জতকে দিন দিন বেশি 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 বাড়ায় দেন। কি দোয়া করতে কষ্ট হয় না? এত ঝামেলা। আমরা অন্যের জন্য দোয়া করতেও চাই না, চিন্তা করি যদি আমার উপরে উঠে যায়। অথচ রসুল কি বলেন? অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ, এটা কোন থানা? থানা লইয়া বাজে ঝগড়া। আমিনপুর থানার আল্লাহ, আমি দোয়া করলাম আমিনপুর থানার সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ একজন ফিরিস্তা পাঠায় দিয়েছেন। ফিরিস্তা এসে মাথার কিনারায় দাঁড় করাইছে। আল্লাহ জিজ্ঞেস করেন, এই বান্দা কার জন্য দোয়া করলো? কাল্লা এলাকার সবার জন্য। নিজের জন্য করে নাই না। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, সকলকে ক্ষমার আগে ওকে আগে ক্ষমা করে দিলাম। আপনারা শুনেন, করেন উল্টা, অথচ ভাও সব। নবীজি বলেন, অন্যের জন্য দোয়া করলে দিল থেকে ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, এরপর অন্যের জন্য। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন।
যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহ যদি জানেন আল্লাহর ইলমে এদের হেদায়াত নাই, আল্লাহ এদেরকে দ্রুত গতিতে ধ্বংস করে দেন। এই দোয়া কেন করলাম? কিয়ামত পর্যন্ত জমিনে আর কোনোদিন আমার রসুল এসে দাওয়াত দিবেন না, বয়ান দিবেন না। নাকি আপনাদের এই পাবনা অঞ্চলে আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথাটা মানেন বা না মানেন, অন্তত স্বীকৃতি দেন, সাক্ষ্য দেন যে হ্যাঁ এটা সত্য। আইম্মায়ে কেরাম আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারা আসবেন? এই মূল মূল কিছু কথা ছোট ছোট এটুকু ধরে রাখবেন, মনে রাখবেন। ভাই মোবাইল বন্ধ করেন, মোবাইলও চালান, লাইটও জ্বালাইতেছেন, কি জন্য আসছেন এই ওয়াজের প্যান্ডেলে? আমরা তো ওই লাইনের বক্তাও না, আর ওইভাবে বয়ানও করতে পারি না। আমরা দিল থেকে মানুষের মহাব্বত নিয়ে আসি এবং হৃদয়ের চূড়ান্ত মহাব্বত নিয়ে কথা বলি, যে কারণে একটু ডিস্টার্ব হলে এটা সহ্য করতে পারি না। কারণ এই বরকতি মজলিসের বিঘ্নতা ঘটে গেলে আমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি এই প্যান্ডেলের দাম কত, এই মজলিসটার দাম কত, আপনাকে কেমনে বুঝাবো? রসুল বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আপনাকে আমি কিভাবে বুঝাই? আমিনপুর থানায় এলাকার কোন একটা বখাটে যুবক অপরাধী পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কিন্তু কাঁদে না, কান্না নাই। আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, একটু চিন্তা করে আমাকে বলেন তো, এই প্যান্ডেল কোন প্যান্ডেল যে আল্লাহর ওলি কোরআন সুন্নাহর বয়ান করে আর ওই পেছনে বসে যুবক কান্না করে? ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশে পিটাচ্ছে, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে অনেক মানুষ কান্না করে, ওকে মারলো কে? এই প্যান্ডেল সেই প্যান্ডেল। চালাকি করিয়েন না, জীবনে বহু চালাকি করছেন, আর বহু চালাক দেখছি রাস্তায় গাড়ির তলে পইরা পাও শেষ, মাথা শেষ, জীবন শেষ। চালাকি সব জায়গায় চলে না, অনুরোধ। বহু চালাক রাস্তায় অর্ধুলাঙ্গ হয়ে পাগল হয়ে ঘুরতেছে, বহু চালাক। বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরতেছে। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতে কপাল লাগে, চাইলেই পারে না। আমি হাফিজুর রহমান কিচ্ছু না, বাদ দেন, আমি তো মানুষই না, আকৃতিতে মানুষ তো এই মানুষ না। আল্লাহর কাছে মানুষের ভিন্ন গুণ আছে, ওই মানুষ জান্নাত পাবে, আমরা এই আকৃতির মানুষ জান্নাত পাবো না। আমরা যদি জান্নাত পাই গ্যারান্টি থাকে, তো আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক জান্নাতের টিকিট ওপেন হাতে পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন কেন? বলেন। আর আপনার নামাজ রোজা তেলাওয়াত কিচ্ছু ঠিক নাই, আর আপনি বাহাদুরি করেন। আপনি মানুষ, আপনি মানুষ হলে আপনার ব্যবহারে সন্তান কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার ব্যবহারে স্ত্রী কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার আচরণে শিক্ষক কষ্ট পায় কেন? আলেম কষ্ট পায় কেন? এলাকার মানুষ কষ্ট পায় কেন? আপনার ব্যবহারে একটা মানুষ শান্তিতে থাকতে পারে না কেন? আপনি কিসের মানুষ? একটা হায়ওয়ান জানোয়ারও তো মানুষের উপকার করে। সারা রাত কুকুর পাহারা দেয় মালিকের বাড়ি, বিনিময়ে 1 টাকা বেতন পায়, 3 বেলা খানা পায়, বরং লাথি পায়। কুকুর লাথি খাইয়াও মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, মালিকের থেকে বিনিময় কিচ্ছু পায় না। আর আপনি মালিকের থেকে কি না পেয়েছেন? কি না পান নাই বলেন? কিন্তু মালিকরে কি দিছেন? কি দিছেন মালিককে বলেন? এত অহংকারী কেন? এত ভাব কেন? অন্যের দিকে আঙ্গুল তুলেন কেন? আপনি নিচে তাকায় দেখেন না 3 আঙ্গুল আপনার দিকে তাকিয়ে আছে? আপনি বলেন তুমি খারাপ, 3 আঙ্গুল বলে আমি খারাপ। নিচের 3 আঙ্গুল তো আমাকে বলতেছে আমি খারাপ, আর 1 আঙ্গুল বলতেছে তুমি খারাপ। জীবনভর শুধু মানুষের ক্ষতি করলেন। আপনি মানুষ,
জীবনভর আপনার ব্যবহারে মানুষ কষ্ট পেল, আপনি মানুষ। জীবনভর মানুষের বিরোধিতা করলেন, বদনাম করে করে বড় হইলেন, আপনি মানুষ। কেন আপনি মানুষের উপকার করতে পারেন না, প্রশংসা করতে পারেন না? এ চরিত্র আপনাকে কেউ শিখায় নাই? শুধু বদনামি করবে না জীবন। রসুল কি বলেছেন? খায়রুন নাস মাইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষকে জানো, যার দ্বারা জমিনে কেউ কষ্ট পায় না, ক্ষতির মধ্যে পড়ে না। আপনার আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হবে না, আপনার আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না, হাতের লেখার দ্বারাও ক্ষতি হবে না, কানের দ্বারাও কারো ক্ষতি হবে না। সে হলো আসল মানুষ। চোখের চাহনির দ্বারাও কিন্তু ক্ষতি হয়, হয় না? একজনে মজা করে খানা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর একজনে তাকাইছে, এমন এক নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। কি এই ক্ষতিটা কি হাতের দ্বারা হইছে না চোখের দ্বারা? গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास औदे रागर बून बशुद ही जमास। রাগ করছেন আপনারা? এতগুলো মানুষ যদি বুঝাবার জন্য বলছি, বেয়াদবি ক্ষমা চাইছি, কিন্তু আমাদের সভাপতি সাহেব, হাজী সাহেব যদি এই মানুষগুলো তার কোনো ব্যক্তি কাজে আনতেন বা কোনো দলের ব্যানারে আসতো, তাহলে প্রথমে এই মানুষগুলোকে আসার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি, আপনাকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে আজকে? বুঝেন বুঝেন, এই ভালো মন্দ বুঝার মেধা আল্লাহ মানুষকে দিছেন, পশুকে দেন না। একটু বুঝেন না, বয়ান তো আপনারা জানেন, আজকে একটু বুঝার চেষ্টা করেন। আমরা তো বোকা, আমাকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আপনাদের বুদ্ধির শেষ নেই। আপনারা হলেন বুদ্ধিজীবী। তো আমি একজনকে বললাম, তোমার জিবি কত? তুমি যে বুদ্ধিজীবী, এই জিবি কত? 1 জিবি না 2 জিবি? জিবি টিবি আছে কিনা এ তো কইতেরি না। মাঝে মাঝে হ্যাং হয়ে গেলেই হুজুর গো গালি দেই। আল্লাহ হেদায়াত দান করুন। এত বুদ্ধিজীবী টোটাল বাংলাদেশের এই পাবনা এলাকার আমিনপুর থানার সব বুদ্ধিজীবীকে প্রশ্ন করি, পারলে জবাব দাও, যুক্তির ব্যানারে একই পাতিলায় রান্না হয়, একই পাতিলায় একই মা রাঁধুনি রান্না করেন, ভাত তরকারি মাছ গোশত, একই মশলা একই আগুন, একই হাতের রান্না, খানার দস্তরখানে আব্বা আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায়। আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। যুক্তি দিয়ে বুঝাও, কারণ কি? তুমি তো বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বুঝাও। আর আমাদেরকে বলবো, জিগাইলে আমরা বলবো আল্লাহর কুদরত। কেন? আমরা আল্লাহ মানি, রসুল মানি, জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। তুমি যেহেতু আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি আল্লাহর কুদরত বললে মানবো না। তুমি যেহেতু যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চাও, আমাকে এই প্রশ্নের জবাব যুক্তি দিয়ে দাও, দেখি তোমার বুদ্ধির জীবী কত। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, আরো বেশি একটা গরুতে দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না, বরং কুত্তা কোলে নিয়ে ঘুরে পশ্চিমা বিশ্ব বেঈমানরা নিজের বাচ্চাকে হাঁটায় আর কুত্তার বাচ্চা কোলে নেয়। একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা। কোটি 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 গরু জবাই হয়, কুকুর না। এরপরও গরু বেশি কেন? জবাব দাও যুক্তিবাদী সাহেব। কি গরু বেশি না কুত্তা বেশি? গরু বেশি হওয়ার কারণ কি? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়া জবাব দাও। আমগো হুজুরের তো বুদ্ধি নেই, আমরা বোকার স্বর্গে চলি। ফাইনাল অ্যান্সার শুনো, ফাইনাল অ্যান্সার। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। আর এই কোরআন যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী।
আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আম্বিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ভালো করে এই কথাগুলো মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পয়েন্ট। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি খুঁজে, মুক্তির ঠিকানা খুঁজে, সম্মানের নীড়ের ঠিকানা খুঁজে, পরকালে জান্নাতের ঠিকানা খুঁজে, ঠিকানার নাম ইসলাম, ঠিকানা বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টারের নাম উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে শুধুমাত্র উলামায়ে কেরামে জাতিকে শান্তির পথ দেখাবে, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে ভিন্ন কেউ শান্তির পথ দেখাবে না। স্বার্থান্বেষী স্বার্থ উদ্ধার হলে ছুঁড়ে ফেলে দিবে। এবার আর এক প্রশ্ন করি, জবাব দিতে পারবেন তো, না মন খারাপ করেন? আচ্ছা বলেন, আমরা যে কোরআন মানি, আপনারাও তো মানেন, হাদিস মানেন, বলেন ইসলাম মানেন। আচ্ছা আপনারা আমরা যে, আচ্ছা আমারটা তো আছেই, আপনারা যে ইসলামটা মানেন এটা কত পার্সেন্ট দুর্বল? ইসলামটা কি পরিমাণ দুর্বল যে ইসলাম আপনারা মানেন? কি পেরেশানি হয়ে গেছে না? ইসলাম দুর্বল, এটা বলতে সমস্যা কেন? আপনারা যে কোরআন মানেন, এই কোরআনটা কত পরিমাণ দুর্বল, কি কত পার্সেন্ট দুর্বল? দুর্বলতা নাই, বুঝেন? কিন্তু আরো খোলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, পৃথিবীতে যত সমস্যা হতে পারে, ব্যক্তি জীবন, পরিবারে, সমাজে, বিভিন্নভাবে, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে না নাই? কত পার্সেন্ট আছে? কম নাই? জবাব ঠিক। আমার তো আপনাদের প্রতি সন্দেহ হচ্ছে, খুব খেয়াল করিয়েন। আমি কিন্তু বলছি, আমি জবাব চাইলে দিবেন, না চাইলে চুপ করে শুনবেন। আপনারা যদি বলেন কোরআন, ইসলাম, হাদিসে সব আছে, তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? তার মানে কি? ইসলাম, কোরআন, হাদিস সব দিক থেকে পারফেক্ট। রাষ্ট্রের বেলায় কোরআন দুর্বল। আল্লাহ বোধহয় রাষ্ট্রের ব্যাপারে ভুলে কোনো সমাধান দিয়ে যান নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামে রাজনীতি নাই? খুব খেয়াল করবেন। আর একটা উসুল বলি, মূলনীতি, একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজকে পছন্দ করে না, দুইজন এক? যে নামাজ পড়ে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে? আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে? খুব খেয়াল করেন। একজনে দাড়ি রাখে না কিন্তু অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে আগ্রহ নাই, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আমি আগে আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। ব্যবধানটা বুঝছেননি? আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, আপনার ঘরে যাব, খাবো, আপনারে বুকে লাগাবো এবং আপনাকে শালীনভাবে বুঝাবার চেষ্টা করব, কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন, ছাড় নাই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, কারণ সব বিষয়ে সবাইরে একদিনে এক মুহূর্তে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া যাবে না, সম্ভব। আপনি ইসলামী রাজনীতি করেন না, তো আমি কি করব? আপনাকে বুঝাইতে পারি, ইসলামে এটা বলছে, আল্লাহর কোরআনের আয়াতে এটা বলছে, রসুল এটা বলছেন, বুঝাইতে পারি, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। বুঝাইতে পারছি তো? বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসলে আরেকটু বলি, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার এই জমিনকে পরিচালনা করছেন না করেন না? এটা কোরআনে আছে, শুনছেন আপনারা কোনোদিন? আমি দৈরা শুনাইলে তো অনেক বক্তারে শুনি, ছোটকালের কথা বলতেছি, তখন আমি ছাত্র, সুলাইমান বিলকিসের তাফসির করতে এই বেটা, এই
এখানে মোবাইলের কাম কি? বয়ান শুনতে পারো না? তোমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে না? তুমি কালকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা, খালাস। না মোবাইলটা আমার দেখাও, তুমি এক মোবাইলওয়ালা নতুন আসমান থেকে নাজিল হইছো। বয়ানের পরে মোবাইল হারাই গেলে আমও গেল, সালাও গেল, এবার কানতে কানতে বাড়ি যাবি। তারে নারে বন্ধুরে, পেঁপে খাইল বন্ধুরে। আল্লাহ হেদায়াত দান করে। কি কথা বলতেছিলাম? সুলাইমানের ঘটনার বয়ান করতেছে, তাফসির করে, করতে করতে 3-4 দিন তাফসির একটানা কইরা কয়, এই আগামীকাল সবাই মিষ্টি নিয়ে আইবেন, মিষ্টি, বিলকিসের সাথে সুলাইমানের বিয়া। হাসেন না, খুব খেয়াল করেন। আমি লেখাপড়া কইরা যদ্দুর আমগো হুজুরের আমগো শিখাইছেন, তাতে বুঝলাম সুলাইমান বিলকিসের ঘটনা যদি আমি বলি, যাদের থেকে শিখাইছি, তাহলে তো আমি বুঝাই দিব কাগজে কলমে রাজনীতি কত প্রকার আর কি কি সব সুলাইমান নবীর ঘটনার মধ্যে ঢোকানো। একটা পয়েন্ট বলি, বলবো? আচ্ছা, আমি তো বয়ান অর্ধেক কইরা ফেলাইছি, আমার আয়াতেরও তর্জমা হয় নাই, হাদিসেরও তর্জমা হয় নাই, যেটা খুতবায় পড়ছিলাম। জেনারেটর আছে না? আচ্ছা, আমি খুব কষ্ট পেলাম, আশ্চর্য হলাম, মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, তাও আবার অন্ধকারে। অন্ধকারে কিন্তু অনেকে ভাগছে। এই অভ্যাসটা কি কোনো ভালো মানুষের কাজ? বলেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই জন্য কিন্তু বলছিলাম একটু আগেই, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমাটা আগে বলেনি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী হাদিসে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা, এটা হলো তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? এখন ব্যাখ্যা আমার মন গড়া করলে হবে না। ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামদের শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিন, তাবিনদের শিখাইছেন, ধারাবাহিকভাবে আমরা তাদের শিখছি। মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে করতে হবে। মন গড়া করলে উম্মতেরও লাভ নাই, আমারও লাভ নাই। কি ব্যাখ্যা করছেন? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। তার মানে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন যদি কেউ আবার দাঁড়ায় বলে, হাফিজ ভাই, পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে? এরকম তার সেরা আছে না কিছু? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। একজনে যদি বলে নেতার কথা মানা হারাম, কত নাম্বার আয়াত? এই মূর্খকে বুঝানোর কোনো সুযোগ নাই। রসুলের যুগেও ছিল, যেই রসুলকে একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে দীর্ঘ বছর। সুবহানাল্লাহ না? রহমতের নবী এমন দামি, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের উপরে কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিলেন। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া আমার রসুলকে সালাম জানায়। বলেন কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহকে বেজার করে এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা সব উল্টা করি, আল্লাহরে বারবার বেজার করি, আত্মীয়কে বেজার করি না। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার। এইবার আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি, আত্মীয়র মন রক্ষা করি। যুক্তি কি দেয়? কয় আত্মীয়র মন রক্ষা করে চলি, আল্লাহ যদি বেজার হয় পরে তওবা করে ঠিক করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিসের তরজমা করে ফেললাম। হাদিসের উপরে 2 মিনিট কথা বললাম। হাদিসের মূল বক্তব্য হলো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাইরে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করবা কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা, বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু? আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে বের করো। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা না কিরে বাবা? আমার আল্লাহ কেমন? দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আছে। আমার আল্লাহ কেমন? মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? আল্লাহ। একই মায়ের সন্তান, আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকা মুখে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে,
কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছো। এটাকে বলে এহসান জিতলানো। আল্লাহ পাক এহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছো, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো, তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছো, আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছো। আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না। কয় তাহলে কেমনে স্বাদ লাগে না? কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম, তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সিজদা কর, ঘুমের চেয়ে নামাজও ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় ঘুমের চেয়ে নামাজ ভালো, তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা হইল, তোরে পাওয়া গেল না। আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে, আয়। আসরে তোরে ডাকা হলো, আসলি না। ও বান্দা মাগরিবে ডাকছে, তুই নাই। এশার নামাজে ডাকছে, তুই নাই। আল্লাহ কয় এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রজনীতে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষ ঘুমায়, ঘর নীরব, জমিন নীরব, আসমান নীরব। আমি আল্লাহ একমাত্র মুহাব্বতের নজরে ডাকছি, আমি আল্লাহকে এটা তুই একটু সিজদা করে ডাক দে।
গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবাই ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম। তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সেজদায় গিয়া যদি বলতে পারো ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মুহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? আল্লাহ। কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবি রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো পড়বো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি। বান্দা এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই রে বাবা, আমি বলি নাই পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই? বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না, একবার না, একদিন না, 1 বছর না, তা না 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন। আপনাদের হুঁশ নেই? কি নাম? এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। সুবহানাল্লাহ। না কয় বছরের যুবক? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়েতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা আয় আয়,
আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কপাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কপাল। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানার, গাঞ্জা খাওয়ার। জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পোড়া, যার কপাল খারাপ, সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছেন। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন? যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোন বাবায় করছে? কোন মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ? দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর। সোনার বাংলায় দেখার বাদ নাই। স্বার্থে আঘাত লাগছে, স্বামী স্ত্রীকে জবাই করে। ঘটনা ঘটে নাই? আরে লজ্জা লাগে কথা বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এই যদি হয় বাবার চরিত্র, এরে আল্লাহর বান্দারা, স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, একবারও স্বার্থের টানে তোমার আমার কোনো ক্ষতি করেন নাই। তুমি চলার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার সামনে কত মানুষ মরে গেছে, আল্লাহ তোমাকে নেন নাই। আল্লাহ কত দয়া করছেন। আল্লাহ বলে, এই বোনাস হায়াতে তুই আমার দিকে ফিরিয়ে আয়। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। হাদিসের উপরে কিছু কথা বললাম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। নেতিবাচক আওয়াজ। এরপরে আল্লাহ বললেন, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন বানাইলাম ইবাদতের জন্য, এ কথা বললেই তো হইতো। আল্লাহ প্রথমে বললেন আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই, এরপরে আবার বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ এভাবে ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ
হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এভাবে বলার কারণ অনেক। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনটাকে ওয়াশ করলেন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে এসে এত ব্যস্ত হয়ে গেলা, মায়ের খেদমত করার সময় পাও না, বাবার খেদমতের সময় পাও না, তুমি তোমার ব্যবসার সময় পাও না, চাকরিতে দৌড়াও সময় পাও না, গোসলেরও টাইম পাও না, ঘুমানেরও টাইম পাও না। এমন জিন্দেগি নিয়ে তো আমি আল্লাহ তোরে পাঠাই নাই, আমি তোরে বানাই না কথা দিয়ে তোর জেহেনটাকে ওয়াশ করলাম। অন্তরে ঢুকাও, তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে, তোমার জীবনের এ টু জেড একটাই তোমার জীবনের ডিউটি, আর কোনো ডিউটি নাই তোমার জীবনের জন্য। একটাই মাত্র ডিউটি, সেই ডিউটির নাম কি? একমাত্র ডিউটি ইবাদত। তোমার জীবনের শুরু শেষ আর কোনো কাজ নাই, শুধু ইবাদত। এইবার আমি আপনারে আয়াতের ব্যাখ্যায় তিনটা কথা বলবো। তিনটা কথা বলার পরে মোনাজাত হয়ে যাবে। এক নাম্বার কথা, ইবাদত কি? দ্বিতীয় কথা, ইবাদত কেন করব? তিন নাম্বার কথা, ইবাদত কিভাবে করব? এই তিন কথার জবাব দিয়া মোনাজাত। ধৈর্য হবে? হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? তিন কথার জবাব তো দেওয়া হয়ে যাবে। এই তিন কথার জবাব দিতে যতটুকু সময় লাগে থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করে। তবে আয়াতের আরেকটু ব্যাখ্যা করি 2-4 মিনিট। আয়াতে আল্লাহ বলছেন মানুষের জীবনে কয় কাজ? এই একটু আগে কিন্তু বলছে কয় কাজ? নাম কি? ইবাদত। উলামায়ে কেরামদেরকে টার্গেট করে বলতে চাই, এখানে আল্লাহ পাক কি বলতে চান, মূল বিষয়টা কি? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে লেখছেন লিয়াবুদুনের ব্যাখ্যায় আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফত। মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহ। তাহলে আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ মানুষ জিন সৃষ্টি করার একমাত্র কারণ হলো মারেফত অর্জন করা। আল্লাহ বলেন আমি মারেফত অর্জন করার জন্য সৃষ্টি করলাম। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এখন প্রশ্ন, আল্লাহ যদি মূল মারেফতের জন্যই দিয়ে থাকেন তাহলে ইবাদত শব্দ না বইলা ডাইরেক্ট তো বলতে পারতেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়ারিফুন। আল্লাহ এমনটা না বলিয়া ইবাদত বললেন, আবার ব্যাখ্যায় গিয়া জানা গেল ইবাদতের না, আল্লাহ মারিফতের জন্য আমাদেরকে বানাইছেন। আমাদের সমাজে অনেকে বলে মারিফত বলতে কিছু নাই, আর আমি আয়াত দিয়া দলিল দিয়া গেলাম আমিনপুরের মুসলমান নাই মানি। আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য। এখন প্রশ্ন ওইটা, আল্লাহ ডাইরেক্ট মারিফতের কথা না বলিয়া ব্যাখ্যায় গিয়া বলা হলো কেন? আগে বললেন ইবাদতের জন্য, ব্যাখ্যায় গিয়া কয় মারিফতের জন্য, ডাইরেক্ট বললেন না কেন? হ্যাঁ, আল্লাহর কথা কত মজার, আল্লাহর কথায় কত হিকমত। আল্লাহ কয় আমি জানি, আমি গায়েব জানি। কে গায়েব জানে? কোন পীর? দুনিয়ার কেউ গায়েব জানে? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েবের মালিক, এই ক্ষমতা বলে দুনিয়ার কেউ গায়েবের মালিক না। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, আপনিই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র কে জানে? আল্লাহ গায়েবের মালিক, আর কেউ না। আল্লাহ মারিফতের জন্য সৃষ্টি করেছেন, ডাইরেক্ট না বলে ইবাদত দিয়া বললেন কেন? বুঝাইতে চাইলেন দুনিয়াওয়ালারা, মারিফত যদি অর্জন করতে চাও ইবাদত ছাড়া মারিফত হবে না। শরীয়তরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরীয়ত নিসতে বেরু, শরীয়ত হো তরিকত হো তমামি, हकीकत में मोहम्मद की गुलामी। আমাদের বাংলাদেশে অনেক বড় 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 মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? 24 ঘন্টা রড দিয়ে যদি পিটানো হয় আউযুবিল্লাহ বলতে পারে না। এরা শুধু সম্রাট না, এরা হলো মুজাদ্দিদে জামান। কথা কন না কেন? আন্তর্জাতিক বেঈমান, ঠিক নি? এরা মারিফতের সম্রাট। একজনে কয় না না, এরা মারিফতের সম্রাট না, এরা মরার পথের সম্রাট। কি এগো ডিজাইন আছে, কিন্তু ডিজাইন আউযুবিল্লাহ না পারলে কি হইব? ডিজাইন চোর হইলেও মানুষ বালা। কেমন ডিজাইন? এদের চুলগুলো মহিলাদের মতো অনেক